আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে থাকুন, সচেতন থাকুন। চমকে দেওয়ার মতো খবর পেতে শেষ অবধির সাথে থাকুন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার প্রার্থী মনোজ ওরাও, কালচিনির প্রার্থী বিশাল লামা, আলিপুরদুয়ারের প্রার্থী পরিতোষ দাস, ফালাকাটার প্রার্থী দীপক বর্মন এবং মাদারিহাটের প্রার্থী লক্ষণ লিম্মুর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানতে নজর রাখুন আমাদের বাংলার মুখ নিউজ চ্যানেলে। এবারকার ফল অন্যান্য বারের ফলের থেকে আলাদা। তার কারণ আগেরবার আমরা ৭৭টা সিট দিয়েছিলাম, গোটা পশ্চিমবঙ্গে সরকার তৈরি হয়নি। আমরা বলেছিলাম সরকার তৈরি করবো, করতে পারিনি। আমরা ৭৭টা দিয়ে ফেলে গেছি। কিন্তু কেন ফেলেছি পরে বলবো, আপনাদের উল্লেখ করবো সেটা। কিন্তু এইবার অন্যরকম। এইবার মনে রাখবেন, তৃণমূল এইবার হাঁটছে, বিজেপি সরকার তৈরি হচ্ছে। তাই আলিপুরদুয়ারের ৫-০ শুধু ৫ জন বিধায়ক হয়ে থাকবে না, এইবার ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করতে হবে। আমাদের মন্ত্রী তৈরি হবে আলিপুরদুয়ার। আমাদের গোটা উত্তর আগেও বলেছিলাম, উত্তরবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেয় না, মাদ্রাসা শিক্ষার জন্য ৫,০০০ কোটি টাকা দেয়। আর উত্তরবঙ্গের জন্য গত বাজারে ছিল ৮৬১ কোটি টাকা, এবার একটু বাড়িয়ে ৯০০ কোটি টাকা করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, কালকে আমি শিলিগুড়িতে বলেছি, আমাদের যে লাস্ট অর্থাৎ ২০১১ সালে জনগণনা হয়েছিল, মানুষ বাস করে ১৮ জন ১০০ জনের মধ্যে। আর যখন টাকা দেওয়ার সময় আসে, ১০০ টাকা যদি বাজেট হয় গোটা পশ্চিমবঙ্গে, তা আমাদের তো ১৮ জনের জন্য ১৮ টাকা পাওয়ার কথা। দেয় কি আমাদের? দেয় না। ৫ টাকা দেয়? দেয় না। থেকে দেয় মাত্র ২৩ পয়সা, ২৪ পয়সা। এত মুখ্যমন্ত্রী আমাদের ভালোবাসে। এই ভালোবাসা দরকার আছে? দরকার আছে। তাহলে মুখ্যমন্ত্রীকে এবার আমরা মুখ্যমন্ত্রী হতে দেব না। আর উত্তরবঙ্গ থেকে সিংহভাগ আসন, ১০০% আসন মুখ্যমন্ত্রীকে আমরা সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে আর মুখ্যমন্ত্রীকে সেখান থেকে ডিলিট করে দেবো। ওই লিস্টে মুখ্যমন্ত্রীর নাম থাকবে না, মুখ্যমন্ত্রীর লোকেদের নাম থাকবে না, মুখ্যমন্ত্রীর এমএলএ থাকবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে।
দেখুন, আজকে আমরা জনসম্পর্কে বেরিয়েছিলাম না, আজকে আমাদের মিছিল ছিল না, আমাদের কোনো রোড শো ছিল। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন যাকে বলে, অর্থাৎ জনসম্পর্ক, সেই জনসম্পর্কে বেরিয়েছিলাম যে এত লোক এখানে উপস্থিত হয়ে যায় যে সেটা মিছিলে রূপান্তরিত হয়ে যায়। তো আজকে আমাদের প্রার্থী অজয় রায়, তার সমর্থনে আমাদের জেলা সভাপতির উপস্থিতিতে, অভিজিৎ বাবুর উপস্থিতিতে এবং অন্যান্য নেতৃত্ব যারা এই বিধানসভার, তাদের উপস্থিতিতে আজকে আমরা ডোর টু ডোর করলাম, মানুষের কাছে আবেদন জানালাম যে দিনহাটাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, দিনহাটাকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, দিনহাটার মানুষকে এই দুশ্চিন্তা থেকে বের করতে হয় যে কোনো একজন ব্যক্তি কোনো একটি রাজনৈতিক দল করে বলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে, বাড়ি ভাঙচুর করা হবে, বাড়ি লুট করা হবে, এই দুঃস্বপ্ন থেকে যদি বেরোতে হয়, তাহলে এই দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন দিতে হবে। কুচবিহার জেলা আগে বামপন্থীদের দখলে ছিল, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। সেই ফরওয়ার্ড ব্লকের নেতারাই এখন জামা পরিবর্তন করে তারা তৃণমূলে গেছে। সাংসদ থেকে শুরু করে সাংসদের স্ত্রী সব ফরওয়ার্ড ব্লক থেকে আসে, দিনহাটার বিধায়ক ফরওয়ার্ড ব্লক থেকে আসে। সেই অত্যাচার এখনো চলছে, এই রবীন্দ্রনাথের কথা, সেই ট্র্যাডিশন এখনো চলছে। সেইভাবে আজকে এই মানুষকে, আমাদের এখানকার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এই দিনহাটার ক্ষমতাভার নরেন্দ্র মোদীর হাতে দিতে হবে এবং মানুষের কাছে আমরা সেই আবেদন রেখেছি যদি এই জায়গা থেকে মুক্তি চান। দাদা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের প্রার্থীরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। সেই দুজনে মিলে আমাদের ক্যান্ডিডেটের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো, এই আইসিকে ইমিডিয়েটলি তার পদ থেকে যেন সরানো হয়। এই আইসি থাকলে নিরপেক্ষ ভোট সম্ভব নয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। এবং জেলা পার্টি অফিসেও বিক্ষোভ দেখানো হয়েছে। দেখুন, যখন ক্যান্ডিডেট ঘোষণা হয় তখন সাময়িক কিছু সমস্যা থাকে। কারণ ধরুন, আমার ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছে ছিল, টিকিট পেয়েছেন ইনি, আমার তো দুঃখ হবে। কিন্তু আমরা যখন লিখিত দিতে বলেছি, আমাদের জেলা সভাপতির তরফ থেকে আমরা লিখিত দিতে বলেছি। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে মতামত দিন কমেন্টের মাধ্যমে। প্রতিবাদপত্র বা কমপ্লেন এখনো পর্যন্ত জমা পড়েনি। সাময়িক কিছু ক্ষোভ বিক্ষোভ হয়েছিল, কারণ আমরা ওই সিট থেকে যাদেরকে প্রার্থী করেছি তারা আমাদের জোটের অংশ বলতে পারি। দাদা, আপনি যখন কোচবিহার থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দিলেন, সেই সময় দিনহাটার প্রান্তিক বাজারে আপনার কনভয় দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান আপনাকে কি বলবেন? কালো পতাকা দেখতে পেলাম না, তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না, তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে দু চারটে মার্ডার, একটা দুটো রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। এরকম অনেক দাঁড়াবে। উদয়ন গুহ তো বলেছিল সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো, তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তো বিয়েতে দাঁড়িয়েও আছে, দেখলাম তো কার কত দম। পুলিশ সরে গেলে এদের গায়ে ইঁদুরে পেচ্ছাপ করে দেয়, এদের এমন অবস্থা হয়ে গেছে। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, আমাদের আরেক ভবিষ্যতের বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি, প্রশান্ত, অরিজিৎ,
পরিবেশ উচ্ছ্বাসের পরিবেশ। আজকের এই সভা কোনো বক্তৃতার সভা নয়। আমরা সমবেত হয়েছি এখানে প্রার্থীদের নিয়ে সংকল্পবদ্ধ হতে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তৈরি হবে নরেন্দ্র মোদী সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করে দেব। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ক্যাডার পোষণ বন্ধ করতে, নারী নির্যাতনের বিরুদ্ধে আপনারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করুন। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, মানুষ জানতেন কলকাতা লন্ডন হবে না, মানুষ জানতেন দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেওয়া যাবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। আজকে তৃণমূল আর সিপিএম একসঙ্গে ময়দানে নেমে কিছুদিন আগে বলেছিল নো ভোট টু বিজেপি। পুরানো সেই দিনের কথা সে কি বলা যায়? मेरे मन की गंगा और तेरे मन की যমুনা, बोल राधा बोल संगम होगा। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আশীর্বাদ দিয়েছিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। ডাক্তারবাবু আছেন, কেউ বুঝতে পারেনি কি হতে চলেছে। অবিডিয়া রিপার্টমেন্ট আল্লাহ মুসলমান বানিয়ে আমরা যত বলেন তৈরি হল তৃণমূল কংগ্রেস। আর সেদিনের সমস্ত কথা ভুলে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা পশ্চিমবঙ্গে তাইয়ে চলেছে, সারা ভারতবর্ষে তাইয়ে চলছে। সম্পর্ক শুধুমাত্র এক জায়গায় পশ্চিমবঙ্গ। ভোটার লিস্টে শুদ্ধিকরণ চাই, ত্রুটিমুক্ত ভেজালমুক্ত ভোটার লিস্ট চাই। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিলেন আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 10 জন ধৃতরাষ্ট্র, 7 জন ধৃতরাষ্ট্র, 7 জন ধৃতরাষ্ট্র, 100 সন্তানের পিতা। ভাই বোনে বিয়ে, বউয়ের বাবার নামও এক, স্বামীর বাবার নামও এক। এগিয়ে जिंदाबाद। स्वागतम।
বাইক